নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। নূপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে রবিবার আর মিষ্টিকে তো রবিবার হলে একটু লুচি করে দিতে হয়। মানে সব রবিবার হয় না, যেই রবিবার ও আবদার করে তখন বানাই। আর আমাদেরও বেশ ভালো লাগে রবিবার করে একটু ধীরে সুস্থে ও বসে বসে খায়। আজকে কুকারে একটু আলুর তরকারি করে নিয়েছি। আলু মানে একটা আলুর তরকারি করেছি, মিষ্টির বাবা আর আমি তো খাবো। আর মিষ্টি তো দেখলেন ও মধু দিয়ে খায়, ঝালের তরকারি একদমই ছোঁয় না, দিলেও এমনি ঝাল ছাড়া করে দিলেও ও তরকারি দিয়ে খায় না। সেটাই খুব অসুবিধা হয়ে গেছে। আলুর তরকারিটা একটু ঝোল ঝোল করলাম, মিষ্টির বাবা ঝোল দিয়েই খায়, কারণ আলু তো ও একদম পছন্দ করে না, ওই জন্য একটু ঝোল ঝোল করলাম। এখন দুটো ভেজে মিষ্টির বাবাকে দিয়ে দিচ্ছি, পরে আরও করে মানে ভেজে ভেজে দেবো। তো টিফিন খাওয়া হয়ে গেছিলো আর স্নান করে পুজো দিয়েও চলে এসেছি। এখন একটু চিকেন বসাচ্ছি, আজকে দুপুরে চিকেন বানাবো। আর চিকেনটা একটু আলু দিয়ে, মানে আমার দুটো আলু আর মিষ্টির দুটো আলু এই হিসাবেই বানাই, মিষ্টির বাবা তো খায় না। কড়াইতে একটু সর্ষে তেল আর একটু গরম মশলা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তাতে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর চিকেনটা ধুয়ে একটু লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আজকে দইটা শেষ হয়ে গেছে, ওই জন্য দইটা দিয়ে মাখাইনি, এমনি লেবু দিয়ে মাখালেও খুব সুন্দর লাগে। আর আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে, মিক্সি মানে মিক্সির জারটা, ওই জন্য একটু আদা রসুন মানে ছেঁচিয়ে দিলাম, মানে থেতো করে। আদা রসুন থেতো করে যে তরকারিটা হয় ওটাও আরও বেশি যেন টেস্ট হয় জানেন। পেস্ট দেওয়ার থেকে থেতো করে, আদা রসুন থেতো করে, লঙ্কা থেতো করে, গোলমরিচ থেতো করে দিলে খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দিয়েছি সব মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, মিষ্টিটা তুলে নিয়েছিলাম, এখন বেশি করে কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে বেশি করে একটু ধনে পাতা দিলেও খুব সুন্দর লাগে চিকেনটা। এরকম কষানো অবস্থায় রেখে দিলেই ভালো লাগতো, কিন্তু মিষ্টির বাবা আজকে একটু ঝোল ঝোল রাখতে বলেছে, কারণ আজকে ডাল করব না, আর একটু ঝোল ঝোল থাকলে খাওয়া যাবে। ডাল কালকের কিছুটা আছে, রাত্রেবেলা সেদ্ধ করেছিলাম মুসুর ডাল, সেটা আছে। এরে তোকে পড়তে দিয়ে তুই গান করছিস নানু? হ্যাঁ, অক্টোপাসের সং থাকে, তুমি করো বাবা, ওগুলো স্পেলিং পড়ো। তুমি কেমন স্পেলিং পড়ছো দেখাও, দেখাও একবার। অক, ও সি অক, পিওটো পাস পিউএস পাস। গুড জব, হাই ফাই। এই চলো মাথায় ঢুকিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। দুষ্টু সোনাটাকে সকাল সকাল স্নান করে দিয়েছিলাম টিফিন খাবার পরে। এখন মিষ্টির বাবার সঙ্গে একটু বাইরে গেছিলো, কি আনলো, মানে একটু চকলেট চিপস এইসব নিয়ে এলো। সারা সপ্তাহ আজকের দিনটাই বাপিকে পায়, বাপির সঙ্গে একটু ঘুরেও এলো। এসে আমি বললাম বাপি নিচে গেছে, তুই পড়তে বসে যা। ও পড়ছে, তাই আমি পাশ থেকে বলছি যে সামনেই পরীক্ষা আসছে, স্পেলিংগুলো পড়ো। এখন ছোট ছোট বাচ্চাদের কত পড়াশোনার চাপ হয়ে গেছে বলুন। ছোটোবেলায় এরকমই মা আমাদের পড়াতো আর রান্নাঘরের থেকে মানে জিজ্ঞেস করতো এটা পড় ওটা পড়। সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লে এত সুন্দর লাগে যে আমরাও একসময় এরকম বসে থাকতাম, মা রান্না করতো রান্নাঘরে আর দূর থেকে বলতো কতটা পড়াশোনা করছো, ঠিক করে পড়ো লেখো এইসবই। চলুন, চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মিষ্টিটা কুকারে দিয়ে দিয়েছিলাম, তুমি পড়াশোনা করো, ওটা নামিয়ে তারপর ওকেও খাইয়ে দেবো। পড়তে পড়তে একটু গল্পও করে মামের সঙ্গে, এই চলতে থাকে। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, বেশ গ্রেভি হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। এতে মানে চিকেন মশলা না দিলেও ঘরোয়া যেসব মশলাগুলো থাকে তা দিয়েও খুব সুন্দর চিকেন বানানো যায় ঘরে। আর চিকেনটা একদম সফট হয় যদি এরকম লোহার কড়াইতে করা যায়। চিকেন হয়ে গেছে। কালকের মুসুরির ডালটাকে একদম শুকনো করে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে একদম শুকনো করে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রেসিপি।
চলুন তবে আমরাও খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন নমস্কার।